হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। রনিকে ডেকে এসেছি, রনি বসে বসেই ঘুমোচ্ছে। তা চলো, এই যে হাঁড়িতে ভাত বসিয়েছি মানে কি, আজকে জলটা গরম করেছি। কি বলো তো, আগের দিনের একটু ভাত ছিল, সেগুলোকে একটু গরম করব আর আলাদা করে আবার একটু হাঁড়িতে ভাত করব। এই ভাতগুলো একদম ভালো ঝরঝরে, একটুখানি জল ফুটিয়ে গরম করে নিই। আর তোমাদের হচ্ছে এই যে সেদিনকে রবিবার দিনকে করেছিলাম পুঁই শাক, তা রবিবার খাওয়া হয়নি। সোমবার তো চলে গেলাম, ওই আমার তোমাদেরকে তো বলা হয়নি, আমার এক ননদের শাশুড়ি মারা গেছিলো, সেখানে চলে গেছিলাম, খাওয়া হয়নি। যেহেতু ওতে পেঁয়াজ দেওয়া ছিল, মঙ্গলবার বের করা হয়নি ফ্রিজ থেকে, তা আজকে ওটা খাওয়া হবে, ওটা গরম করবো। আর রনি দেখি কি আনে বাজার থেকে। ঠিক আছে, চলো, আজকে থেকে বাবুর ইউনিট টেস্ট শুরু হলো। সেই কবে শেষ ভুলে গেছি আবার। তা চলো, সাথে থাকো, সঙ্গে থাকো। এখন ছেলেকে একটু দেবো হচ্ছে হরলিক্স, আর চলো আমি একটু চাও খাবো। এখনকার মতন রাখছি, রনি কি বাজার আনে, তারপরে আবার আসছি। চলো, ছেলের হরলিক্স, মায়ের চা রেডি, রনি গেছে বাজার। এখন একটু বসে এটা খাই, তারপরে বাকি কাজ। এনে বালিশ সরা, বেশি কিন্তু গরম করিনি, খেয়ে নিবি গরম করে। চলো, বাজার থেকে রনি চলে এসছে, সব রয়েছে বুঝেছো, সবজি টবজি। আমি বললাম বাবা কীরকম গেট দিয়েছে, কিন্তু এক হাতে খোলার আমার সামর্থ্য নেই, পুরোটাই কেটে দিই। দাঁড়াও, শুধু মাছ নিয়ে এসছে। আমি বললাম যদি শুধু বাবা আজকেও করেন, হ্যাঁ ছাড়িয়ে দিয়েছে। আসলে ইয়েগুলো ছাড়ায় না তো, ওই তোমার কাঁটাগুলো এত অসুবিধা হয়। একটু তেল আনতে বলেছিলাম জানো তো, মাছের ওই পুঁই শাকটা আছে না বাবা, তেলটাও ভালোই এনেছে। ওই পুঁই শাক কতটা তেল, ওই তোমার পুঁই শাকটা দিয়ে তেলটা দিয়ে করব। ঠিক আছে, চলো মাছটা ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না বসাবো। আর কাতলা মাছ হচ্ছে আমার ভীষণ প্রিয় মাছ, কি বলবো তোমাদের, দারুণ প্রিয় মাছ। চলো, মাছের তেলটা দিয়ে দিয়েছি, তেলটার মধ্যে এখন আলাদা করে আর পেঁয়াজ টেয়াজ দিলাম না, ওটাতে তো দেয়াই আছে। আর এই শাকটা, কত শাক আছে দেখছো, এটা দিয়ে ভালো করে, দারুণ লাগবে খেতে, মাছের তেল দিয়ে পুঁই শাক, দারুণ দারুণ। আর পটল আলু দিয়ে মাছের ঝোল করবো, ব্যাস এই হচ্ছে রান্না। আছে ছেলের আজ থেকে পরীক্ষা শুরু। চলো, এর মধ্যে দিয়েছি মশলা হচ্ছে পেঁয়াজ, আদা বাটা, জিরে, মানে ওই বাটা মানে মিক্সিতে সব করেছি, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এবার এটাকে একটু ভালো করে কষাবো, কষিয়ে তারপর জল ঢালবো। হ্যাঁ, সব নিচের তারে রেখে দাও। রনি চান করছে, আমি বললাম কটা জিনিস একটু ধুয়ে দাও সাবান দিয়ে, তাই ও ধুয়ে দিচ্ছে। এটা কি বলো তো বন্ধুরা, কি বলো তো, যাতে আমি মেশাচ্ছি হচ্ছে ম্যাগি মশলা। বলতে পারবে এটা কি বলো? যারা এটা রেগুলারিটি খায় তারা এক দেখাতেই হয়তো বলে দিতে পারবে। আমি কিন্তু এটা একটু জুম করে দেখাচ্ছি সামনে থেকে। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্টে হবে হচ্ছে গোলা রুটি, বুঝলে, এই জন্য একটু ম্যাগি মশলা দিলাম। এটা হচ্ছে রনির খুব পছন্দের খাবার, ফেভারিট খাবার বলতে পারো, গোলা রুটি। অনেক দিন পর করছি, বাবু খুব একটা পছন্দ করে না, বাবু পেঁয়াজ টেয়াজ ডিম টিম দিলে একটু পছন্দ করে, কিন্তু এরকম খুব একটা। রনি পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি। ঠিক আছে, আজকে একটু বরের রিকোয়েস্টেই বানাচ্ছি। হয়ে গেছে, মিশিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, নুন চিনি অনেক, শুধু ম্যাগি মশলাটা মেশালাম। শুধু আওয়াজই শোনাতে পারবো, দেখাতে পারবো, বুঝলে।
কি গরম গো, কি গরম, কি গরম, পারা যাচ্ছে না। মনে হচ্ছে কখন চান করবো, কখন চান করবো। আবার মেঘ করেছে। ঠিক আছে, গোলা রুটিটা করলে আজকে মাছের ঝোলটা নামবে, গোলা রুটিটা করবো, তারপর রান্না শেষ, তারপর বাসনপত্র মাজবো। ব্যাস এই চলছে। ওকে খাওয়াবো, একটা বড় কাজ, ওকে খাওয়াবো। তারপরে চলো, কাজের তো আর শেষ নেই, টুকটাক কাজ সারাদিনই লেগে রয়েছে। আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে, এদিকে গোলা রুটিও হচ্ছে। আগে রনিকে দিয়ে দিই খেতে, গরম মশলা দিয়েছি, ব্যাস আর কিছু না। রনিকে খাবারটা দিই আর রনির রিয়াকশনটা কি দেখি। না খুশি, এই চলে আসছিস ফ্রেমে। হ্যাঁ হ্যাঁ, বহু বছর পর। তবে কালকে আমি একটু বানিয়ে খেয়েছিলাম দুপুরবেলা, অনেক দিন পর। খুশি? আরে ছিল তো, দেখলাম অন্য এত, মানে পরে বলছি, যাই হোক। খুশি, ভালো হয়ে বসো, ভালো হয়ে বসো, ছেলেকে খাইয়ে খাবি। দেখাতে পাচ্ছি না, দেখো সন্টু মন্টুটাকে দেখাতে পাচ্ছি না। সন্টু মন্টুটাকে নাও না, তুমি খাও না গো। কথা বলো না, রনি করছে। চল, ভালো খুশি আজকে ব্রেকফাস্টে। কালকে না, কালকে খাচ্ছি দুপুরবেলা, আর ভাবছি যে আজকে কালকে আমি ওকে ঠিক করে দেবো গোলা রুটি। চলো খাও। পরীক্ষা শুরু, একদম রুটিন, খাইয়ে দেওয়াও শুরু। ভাতটা মাখছি, ছেলেকে খাইয়ে দিই, তারপরে বাসন টাসন মাজবো। কখন ভাতটা নিয়েছি, এখনো গরম। আরে আয় না রে, ভালো করে বাবা। বাংলাগুলো একটু ঠিক করে বানানগুলো দেখিস, নাম্বার কাটে তো ওইখানেই। জুতো ঝেড়ে পড়বি বাবু। ঝেড়ে দিয়েছি আমি আজকে, হাত ধুয়ে আয়। চলো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার এলাম। অনেকক্ষণ পর মানে তোমার অনেকক্ষণ পর, এখন বাজে হচ্ছে 2:05। ঠিক আছে, চলো অনেকক্ষণ গল্প টল্প করার পর, রিলস বানানোর পর তারপরে এলাম। আর আজকে একটা বিশাল, কি বলবো, মানে খুশিরই দিন আমার কাছে। হ্যাঁ, খুশির দিন তো অবশ্যই বলবো, কারণ আজকে রনি বাড়িতে আছে। রনি বাড়িতে আছে বলতে রনির শরীরটা ভালো না, জ্বর মতন লাগছে, তার জন্য বাড়ির আজকে আর বেরোয়নি। শরীরটা সত্যি, বহু বছর পর রনি আজকে বাড়িতে থাকলো, মানে ছুটি ছাড়া। ওই জন্য আজকে মনটা খুব খুশি যে ও আছে। তা এখনও খাইনি, এবার খেতে বসবো, একসাথেই খাবো। ঠিক আছে, দাঁড়াও, এখানে আমি ভিডিও করছিলাম বলে একটুখানি চোখ টোকগুলো লাল রয়েছে, আর বৃষ্টিও হচ্ছে, কখনো বৃষ্টি থামছে। হ্যাঁ, শরীরটা ভালো না বলে রয়েছে। খুব ভালো লাগলো, আমার খুশিও লাগছে। তো রান্না হয়েছে ওই মাছের তেল দিয়ে পুঁই শাক, আর ওই মাছের ঝোল পটল আলু দিয়ে। চলো এবার খাওয়া দাওয়া করিনি, বা সকাল থেকে আমার সেরকম কিছু খাওয়া হয়নি। গোলা রুটি করেছিলাম, কিন্তু গোলা রুটিটা দুঃখের বিষয় একটু কম হয়ে গেছে। রনির থেকে একটু খেয়েছি, কিন্তু সেটার কতক্ষণ পেটে থাকে বলো, 2 বাজে। চলো এখন খাওয়া দাওয়া সেরে ফেলি। চলো, বিকেল হয়ে গেছে, 5:30 বাজে। এখন একটু বেরোবো রনির সাথে, মানে একটু দরকারই বেরোবো, শরীরটা খুব একটা ভালো না, ভালো লাগছে না যদিও, তাও একটু বেরোতে হবে, খুব দরকার। তাও জন্য বেরোবো, বেরিয়ে তারপর বাড়ি চলে আসবো। সেরকম বাইরে থাকবো না, কারণ ছেলের তো পরীক্ষা চলছে, খুব
দরকারের জন্য বেরোতে হচ্ছে। কালকে আজকে তো বলছে মোটামুটি হয়েছে, কালকে আছে ম্যাথ, দেখা যাক। চলো, আবার মেঘ মেঘ করছে না সন্ধে হচ্ছে, আমি কিছু বুঝতে পারি না। তখন তো রোদ ছিল, তারপর ভালো বৃষ্টিও তো হয়েছিল। চলো, আর এই একটা নর্মাল কুর্তি পরলাম, ঠিক আছে চলো। এই একটু আগে ফিরেছি, ফেরার পরে রাস্তায় চা বিস্কুট খেয়েছি, কিন্তু খাওয়ার পরও এখন একটু চা আর এই চিড়ে ভাজা খেলাম, ভুলে গেছি দেখাতে, ঠিক আছে। আর রনি এখন একটু বাইরে প্রতিদিন রাত্রির করে আড্ডা মারতে যায়, আজকে অনেকটা আগে থেকে সময় পেয়েছে আড্ডা মারার। আর ছেলে পড়ছে, আর দেখাতে পারছি না, ঠিক আছে। রান্না তো রাত্রের কড়াই আছে, এখন ঠাকুর দেওয়া হয়নি, বোতলে জল ভরতে হবে, টুকটাক একটু কাজ আছে। আর সেই দুপুরবেলা ভিডিও বানিয়েছিলাম, তার আইশ্যাডো এখনও রয়ে গেছে, ঠিক আছে। চলো এখন রাখছি, পরে আবার আসবো, খাবার সময় নয় একটু দেখাবো। আজকে ডিনার তাড়াতাড়ি করতে পারিনি, কারণ এখন এই কটা বাজে, এখন 9টা বাজে, চিড়ে ভাজা চা খেলাম, ঠিক আছে। ডিনার রাত করেই করবো আজকে, একবারে একসাথে করবো। চলো টাটা। এখন একবারে খেতে বসে গেছি, আর আজকে 3 জনে একসাথে খেতে বসার সুযোগ পেয়েছি। চলো, রাতে নিয়ে নিয়েছি পটল আলুর তরকারি দিয়ে মাছের ঝোল, আর ছেলের একটুখানি চিকেন রাখা ছিল, তবে ছেলে একা খায়নি, রনিকেও একটু দিয়েছে, আর একটু গ্রেভি ছিল, সাথে আমিও মিশিয়ে খেয়েছি। নমস্কার বন্ধুরা, আজকে আমার গিন্নি বলল যে আমাকে দিয়ে আজকে শেষ করতে। ভালো কথা, সারাদিন চললো শরীরটা খারাপ হিসাবে, ভালো মন্দ মিলেই চললো, সেই হিসাবে খাওয়া দাওয়া ভালো হলো, ভালো মন্দ নিয়ে আগের থেকে শরীরটা একটু ভালো আছে। চেষ্টা করছি কালকে আবার যদি যেতে পারি কাজে, ঠিক নেই। আর শেষ করার আগে একটাই কথা বলি, সব সময় বউদের কথা, বউদের সব কিছু মেনে চলবে, তাহলে জীবনে উন্নতি করবে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড নাইট।